তো অবশেষে আমাদের রিভেঞ্জ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কথা বলবো অনেক কিছু নেই, যেমন হচ্ছে 54 বলে 73 বিরাট কোহলির রান, তারপরে 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট ক্রুনাল পান্ডিয়া, তারপরে রোমিও সেভারের 1 ওভারে 18 রান দিয়ে একটা উইকেট, মানে 2 ওভারে 18 রান দিয়ে একটা উইকেট, তারপরে দীপকাল পাটিকালের 38 বলে 71-61 পার্টনারশিপ, এইসব কিছু অনেক কিছু নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে সবচেয়ে মজাদার যেটা ছিল সেটা হচ্ছে আজ কুণাল পান্ডিয়া, ঠিক আছে। কুণাল পান্ডিয়া ওভারে আছে, আর উইকেট নাই, তার সঙ্গে সঙ্গে সেই ওভারে সিএসআইআরও প্রায় আউট করে ফেলেছিল, যেটা খুব ভালো লাগে। তারপরে পরে আবার উইকেট এসে এইগুলো কুণাল পান্ডিয়া এই সিনগুলো খুব ভালো লাগে। আর তার চেয়ে মজা পেয়েছে যে ভাই সিএস শর্মার দিকে, ঠিক আছে। ভাই সিএস শর্মা যে এত সুন্দর বল করেছে ভাই, এত সুন্দর পরপর যে দুটো মানে একটা হচ্ছে ওই ইংলিশের যে উইকেটটা নাই, ঠিক আছে, একদম বোল্ড উইকেটটা, ওইটা খুব ভালো লাগে। আর একটা যেটা হচ্ছে ভাই আমি বলি যারা প্রথমে যেটা জর্জ ইংলিশের যেটা নেই সিএস শর্মা, ঠিক আছে, ওই উইকেটটা একদম প্রচুর ভালো ছিল। আর একটা হচ্ছে মার্কস টনিসের উইকেটটা, এই দুটো উইকেট প্রচুর ভালো ছিল সিএস শর্মার। এবার যদি আমরা পাঞ্জাবি ব্যাটিং সাইড কথা বলি, পাঞ্জাবি ব্যাটিং সাইড হচ্ছে প্রায়াঙ্ক আয়ার আজকে 15 বলে 22 রান করে, প্রভ সিনহা 17 বলে 33 রান করে, দুজন মিলে পাওয়ার প্লের মধ্যে 62 রান করে খুব সুন্দর রান করে, উইকেট পড়ে না। তারপরে ভাই উইকেট যখন পড়া শুরু করে গুগপ উইকেট পড়ে যায়, কারণ পাঞ্জাব প্রথমে উঠছিল, তারপরে ডাউন হয়ে যায়। তারপরে সিএসআইআর 10 বলে 6 করে আউট হয়ে যায়, জর্জ ইংলিশ 17 বলে 29 করে আউট হয়ে যায়, তারপরে নিহাল আজকে 6 বলে 5 করে আউট হয়ে যায়, তারপরে এটা কিরা সিং শাসাং সিং 33 বলে 31 করে, ও নট আউট থাকে। মার্কস টনিস 2 বলে 1 করে আউট হয়ে যায়। এখানে হচ্ছে খেলা ভাই। আজ বোলিং করতে গেছে, একটা হচ্ছে বোলিং ভুবনেশ্বর ভালো বল করেছিল 4 ওভার 26 বল, কিন্তু উইকেট পায়নি। একটা উইকেট প্রায় হয়ে গেছিলো, উইকেটটা পালে না, যারা ইয়াসদেয়াল ছাড়লে ইয়াসদেয়ালও উইকেট পায়নি আজকে, জর্জ হেজলউড আজ উইকেট পায়নি। একটা ফাস্ট বোলার উইকেট পায়নি, শুধু একটা ফাস্ট বোলার পেয়েছে, এটা হচ্ছে রোমিও সেফার্ড, একটা উইকেট পেয়েছে, তাও সুন্দর সুন্দর একটা উইকেট পেয়েছে, তাও শেষ আয়ারের উইকেটটা। আর কুনাল পান্ডিয়া দুটো খুব সুন্দর সুন্দর উইকেট পায়, শেষ আমার সুন্দর সুন্দর উইকেট পায়। নিয়ে আবার খেলার কথা বলি ভাই, খেলার কথা বলতে গেলে ফিলিপ সল্টের আজ ফ্লপ মেরেছে, আজকেও আগের দিনের মতন। কিন্তু বিরাট কোহলি যখনই চেস করে তখন তার মধ্যে সেট করে নেয় যে এরম চেস এবার কিরম করে কি খেলবো, ঠিক আছে, তার মধ্যে সেট করে নিই, ঠিক তেমনভাবে আজকে খেলেছিল। আর তার সাথে দেবদূত পাটিকাল এত সুন্দর একটা ক্যামিও খেলে গেছে ওর মধ্যে, কী বলবো, প্রচুর সুন্দর একটা ক্যামিও খেলে গেছে, 35 বল 61 রানের, ঠিক আছে। রাত পাড়িটা এসে মাঠ থেকে আউট হয়ে যায়, আর তারপরে জিতের শর্মা এসে কোহলির সাথে থেকে এইটুকু ম্যাচটা জিতে যায়, ম্যাচটা প্রচুর ভালো হয়, আর রিভেঞ্জ কমপ্লিট হয়। আর যদি ম্যাচের মধ্যে ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে ভাই, একটা হচ্ছে যখন ওই 15 ওভারের রায়াত পাটিদার প্রায় রান করে আউট হয়ে যাচ্ছিলো, কারণ কোহলি 2 রান নিলেও রায়াত পাটিদার বল ফলো করেনি, মানে কোহলির কথা ফলো করেনি, বলে দিতে গেছিলো, এই একটা রান আউট হতে হতে ভরেই। আর এইটাই মজাদার। আর একটা যে হারপ্রীত ব্রার সাথে কোহলি একটু কথা কথা হচ্ছিলো, 20 সাল থেকে এসেছে হ্যান ত্যান কিছু একটা, যেমন খুব ভালো লাগে খেলার মধ্যে। চলো এইটুকু খেলার মধ্যে হতেই পারে, অনেক কিছু হয়। আর ওরা পুরোটা পজিটিভ মাইন্ডে নিয়েছে। তবে চেহাল এসে একটু লাফাচ্ছিল, চেহালের বলে একটা 4 একটা 6 মেরে চেহালে চুপ করে দেয়, এরকম খুব ভালো লাগে। তো চলো এর মধ্যে যেহেতু চলো শর্টস ভিডিও যেটা আপলোড করছি, বাই বাই।